আসসালামু আলাইকুম, ইসমি মাই ফ্যান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো গাইস, অনেকদিন পরে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি বড় হতে যাচ্ছে, আর এই ব্লগটা কিন্তু শুধুমাত্র আমার জন্য স্পেশাল, কারণ এই সব কিছু আমার। তো চলেন ব্লগটা কন্টিনিউ করি। তো ফার্স্টে আপনাদেরকে দেখাবো একটা বক্স, এটা জারিফের বার্থডেতে দিয়েছিল। কিন্তু কত সুন্দর বক্সটা, অনেক সুন্দর আর অনেক বড়। তো এই বক্সে কী আছে গেস করেন। অনেকেই গেস করেছেন যে এটা বার্থডে গিফট, কিন্তু না, এটা জারিফের বার্থডেতে আমার মামাতো ভাই দিয়েছিল। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। আসলে গাইস, আপনাদেরকে আমি একটু ভুল বলে ফেলেছি। এই বাক্সটা দিয়েছিল, এই বাক্সটা শুধু দিয়েছিল, আর এর ভিতরে অনেক চকলেট ছিল, কিন্তু ওগুলো শেষ। আর এই যে এই খেলনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার মামি দিয়েছে। এই বাক্সের ভিতরে আমি এই খেলনাগুলো রেখে দিয়েছি, কারণ এই বাক্স দিয়ে আমি অনেক কিছু, বাক্সটা শুধু শুধু ফেলে কী করব, এর জন্য এই বাক্সের ভিতরে আমি এই খেলনাগুলো রেখে দিয়েছি। আমার আয়টা আছে, ওটা বড় বাক্স, কিন্তু ওটা আমি আরও, যেগুলো আমার মামি আরও খেলনা দিয়েছি, কিন্তু ওগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখেন, এটা অনেক খেলনা আছে, দেখেন কত সুন্দর সুন্দর, একদম ছোটো ছোটো স্মল স্মল খেলনা। দেখেন দেখেন ছুরি আছে, কাঁটা চামচ আছে, বোর্ড আছে, অনেক সুন্দর। মাছটা কিন্তু ইলিশ মাছ, কী মাছ আমি নিজেও জানি না, আমার দেখে মনে হচ্ছে এটা ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে, চলেন অন্য কিছু দেখা যাবে। তো এবং তার সাথে দিয়েছে একটি ঝাঁপি, পিঙ্ক কালারের ঝাঁপি, আমার ফেভারিট পিঙ্ক কালার। তো এরপরে আপনাদেরকে দেখাবে আমার ফেভারিট জিনিস, সেটা হলো হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিল আমার তো একটু পছন্দের খেলনা। তো এটা আমি কিনেছি শিববাড়ি মেলা থেকে। শিববাড়িতে মেলা হচ্ছে, এটা অনেকেই জানে, কারণ ফেসবুকে এটা ভাইরালে পুরো ঘুরে যাচ্ছে। দেখেন কত সুন্দর, অনেক ছোটো ছোটো মাটির হাঁড়ি পাতিল পাওয়া যায় ওখানটা। আমি কালকেই গিয়েছিলাম, কালকেই শুরু হয়েছে, আর আমি কালকেই গিয়েছি। দেখেন আরও ছোট্টো ছোট্টো কড়াই, মাটির কড়াই। বেশ, এগুলো কিন্তু ওরা এই মাটি দিয়ে বানায়নি, ওরা আসলে মাটি দিয়ে বানিয়ে ওরা রং করছে। তো রং মানে 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 বাস্তবে যেভাবে দেখা যাচ্ছে যে একদম সোনার হাড়ি এরকম করে দেখা যাচ্ছে, কিন্তু না, এগুলোরও রং করছে, মানে কী কালার দিয়ে রং করছে আমি নিজেও জানি না। এমনভাবে মনে হচ্ছে যে এটা মাটির হাড়ি ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে সোনার হাড়ি। আচ্ছা ঠিক আছে। তো এরপরে কিন্তু ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তো এরপরে আরও আছে স্মল, নাও এটা বিগ প্লেট, দেখেন অনেক সুন্দর কিন্তু, এবং তার সাথে চুলাও আছে। দেখেন অনেক সুন্দর স্মল একটা চুলা। এই চুলটা একদম ব্ল্যাক আর গোল্ডেন কালারের পারফেক্ট, একদম ব্ল্যাক আর গোল্ডেন কালারের মধ্যে একদম পারফেক্ট। আর সেটা ব্ল্যাক আর গোল্ডেন কালারে, দেখেন ব্ল্যাক আর গোল্ডেন। বিশেষ করে এই যে এই লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা একদম পুরো গোল্ডেন কালার। তো এরপরে আছে বিগ প্লেট আর স্মল প্লেট। আমার কাছে স্মল প্লেটটা অনেক বেশি কিউট লেগেছে, অনেক সুন্দর কিন্তু গাইস স্মল প্লেটটা। বিগও প্লেট আছে, স্মলও প্লেট আছে, এই বিগ খাবার রাখা যায়, আবার স্মল খাবার রাখা যায় এতে। সে চল আমি কিছু দেখাই। দেখেন আরও আছে, দেখেন বালতি, এই বালতির পানি নিয়ে এরকম করে যেতে পারবেন, খুবই ভালো কিন্তু এগুলো। এখানে অনেক ছোটো, অনেক কিউট। দেখেন এটার নাম কি আমি আসলে জানি না, কিন্তু এটা আমি কিনেছি। এটা আমার আছে, কিন্তু ওটা কাঠের, কিন্তু এটা আসলে মাটির। বা বাস্তবে যেটা থাকে, বড় যেটা বাস্তবে থাকে, ওইটা হলো এরকম দিয়ে ওটা একটু চারকোনা শেপের, চারকোনা ওর একটু রাউন্ড করা। তো এটা কিন্তু আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছে, কারণ এটা কিন্তু অন্য শেপের, ট্রায়াঙ্গেল শেপের, এটা ট্রায়াঙ্গেল শেপের। আর এবং তার সাথে এটা দিয়েছে, এটা বলবো অনেক সুন্দর। তো এখন চলে এলো বিগ কিছু, দেখেন এটা কিন্তু গিটার। আবার দেখে মনে হয় না এটা এরকম বাঁশি বানানোর, এটা কিন্তু না, গিটার। তার সাথে হারমোনিয়ামও দিয়েছে, স্মল হারমোনিয়াম, অনেক সুন্দর। এবং তার সাথে দুটো তবলা দিয়েছে,
এগুলো ধরে মনে হচ্ছে এগুলো এগুলো কাঠ, কিন্তু না গেছে এগুলো একদম মাটি। তো এবং তার সাথে দিয়েছে এত সুন্দর চা, মানে এইখানটায় আরও একটা দিয়েছে এইখানে। এটা দেখে মানে এটা বিস্কুট কিন্তু না, এটা আসলে চায়ের ঢাকনা। অনেক সুন্দর কিন্তু ঢাকনাটা, সুন্দর করে ডিজাইন করা। তো আরও এর সাথে দিয়েছে বিস্কুট, স্মল বিস্কুট। তার সাথে বিস্কুট খাওয়ার কিন্তু মজাই আলাদা। আরও দিয়েছে টমেটো, কলা, ডিম, তো ডিম সিদ্ধ, আরও তরমুজ, এটা ট্রায়াঙ্গেল শেপের। আরেকটা দিয়েছে সেটা হলো একটু পিক, এটা আমি অন্য দোকান থেকে কিনেছি। দেখেন খুব সুন্দর, সবগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক। ভাই আমি কী বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না, অনেক সুন্দর এগুলো। আপনারা একটু কিনে দেখবেন, এগুলো অনেক সুন্দর, আপনাদের খেলাও এগুলো কাজে আসবে। তো চলেন এগুলো এবার সাজিয়ে, অনেক কিছু আছে। আর এই স্মল প্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্মল প্লেটটা হচ্ছে চায়ের কাপের সাথে এই বিস্কুট, এটা হলো সুন্দর করে চাও খাবো। এটা যখন পরে করবো, আগে আমি খেলাটা শুরু করি, তার আগে একটু কিছু দেখিয়ে দিই। এখন কত সুন্দর চেয়ার সেটটা, অনেক সুন্দর। আরও আছে এখানটা এই বিগ প্লেটটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লেটটা কিন্তু খালি থাকবে না, এই ব্লেক প্লেটটায় থাকবে সিদ্ধ ডিম। আসলে এটা হলো সেট, একটা সেট, কিন্তু আমি এরকম করে দেখাচ্ছি। এটা অবশ্যই দেখে অনেকে ভাববেন যে এটা কী, এটা আসলে কলা, ইয়েলো কালারের কলা। আর এটা দেখে তো বুঝতে পেরেছেন এটা তরমুজ। আসলে এই তরমুজটা ছিল এইখানটা প্লেটে ছিল, আর এই বিগ তরমুজটা আমি অন্য দোকান থেকে এনেছিলাম। আর এই টমেটো দেখে মনে হচ্ছিল যে এটা টমেটো। দেখেন এই চার সেট এখানটা ছিল, ডিম সিদ্ধ, তরমুজ, কলা, টমেটো। দেখেন আমি দুটো তরমুজ ভুলে কিনে ফেলেছি, আমি জানি না আমি কখন কিনলাম এই তরমুজটা। আসলে আমি এই তরমুজটা, এই ছোটো তরমুজটা আমি আগে কিনেছি, তারপর আমি এটা কিনলাম। আমার মনেই ছিল যে আমি এটা কখন কিনেছি। তো চলেন এবার আপনাদেরকে ভালো করে সব কিছু তো দেখেন, ফার্স্টে আমি সাজিয়ে দেবো এই চুলাটা। সুন্দর একটা ব্ল্যাক এবং গোল্ডেন, ব্ল্যাক আর গোল্ডেন কালার কিন্তু অনেক পারফেক্ট। যে আপনারা যদি ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে কোনো জামা পরতে চান, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক বেশি মানাবে, কারণ ব্ল্যাক আর গোল্ডেন হলো একদম পারফেক্ট ড্রেস বা অন্য কিছুর সাথে, অনেক সুন্দর কিন্তু। আর এখানে কড়াইটাকে আমি এখানটা রাখতে পারবো, দেখেন কত সুন্দর করে রেখে। আর চামচ কিন্তু আছে আমার কাছে, এই যে চামচ, আসলে চামচ মেলায় ছিল না বলে আমি কিনতে পারিনি। আমরা যত সামনে গিয়েছিলাম তত দোকান বন্ধ করে দিচ্ছিলো, কারণ আমরা একটু দেরি করে গিয়েছিলাম। সো চলেন এই চামচটা দিয়ে, আসলে ভাগ্যটা ভালো আমার যে আমার মামি যে খেলনাগুলো দিয়েছিল ওর ভিতরে চামচ ছিল একটা, আর তার সাথে একটা ঝাঁপি ছিল। আমি সব কিছু শেষ করে, রান্নাবান্না শেষ করে ঝাঁপিতে রাখতে পারবো, আমার ভাগ্যটা কিন্তু অনেক ভালো। আর এই চামচটা দিয়ে আমি রান্নাও করতে পারবো, আমি মাটির চামচ বানাতেও পারি। আচ্ছা চলেন এবার অন্য কিছু দেখাই। দেখেন আমি এইটাকে এর উপরে রাখবো না, আমি এই হাঁড়িটা আমি কড়াইটা এখানটা রেখে এই হাঁড়িটা আমি রাখতে চাচ্ছি না, কারণ আমার চারিপাশে ফাঁকা রাখতে হবে ওর জন্য। সো এরপরে আমি দিয়ে দিচ্ছি এই তরমুজটাকে, আমি কী করবো আমি নিজেও জানি না। এই তরমুজটাকে আমি এর উপরেই রেখেছি গাইস, এই সেটের উপরে। সো চলেন আর কিছু আমি সাজিয়ে দেখে দিই। দেখেন কত সুন্দর, বালতিটাকে আমি এই পাশে এইখানটা রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, এটার নাম কি আমি জানি না গাইস, এটাকে আমি এমনি বলি, এটা কি আমি জানি না, বাটার না কি আমি জানি না, ভর্তা বানানোর, তা আম্মুর জানি নাম, কিন্তু আমাকে যখন আমি জিজ্ঞেস করতে পারবো না, সরি গাইস। তো দেখেন সুন্দর গিটার,
গিটারটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে এরকম এই যে রান্না বাসার সাথে যে গিটার থাকে এটা কিন্তু কারো অনেকেই থাকে না, আবার অনেকের থাকে। যারা শিববাড়ি মেলা থেকে এগুলো কিনেছেন তাদের কাছে আছে আমি জানি, কারণ এগুলো শিববাড়ি মেলাতে পাওয়া যায়। অনেক ছোটো ছোটো গাইস, এগুলো দেখতে অনেক কিউট বাট অনেক ছোটো ছোটো। আমার ছোটো খেলনা বানাই পছন্দ, কারণ যদি আপনাকে বড় খেলনা দেওয়া হয় তাহলে আপনারা খেলতে পারবেন না। আপনারা না, ছোটো বাচ্চা যেগুলো আছে ওরা, ছোটো বাচ্চা না। তো চলুন দেখেন আমার সম্পূর্ণ সাজানো শেষ, আপনাদেরকে একটু দেখিয়ে দেখেন গাইস। আমার কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এইটা অনেক বেশি ভালো লেগেছে, এই গিটারের সেটটা। দেখেন কত সুন্দর চায়ের কাপ, কত সুন্দর সুন্দর চুলা, বালতি, দেখেন হাঁড়ি কত সুন্দর হাঁড়ি আছে, কড়াই আছে, দেখেন খুব সুন্দর। এখানে সেট আছে একটা, আবার ঝাঁপি আছে, চামচ আছে, একটা বিগ তরমুজ, অনেক কিছু আছে এখানটা। অনেক সুন্দর। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো জানেন, এবার আমি রান্নাবান্নাগুলো স্টার্ট করি। তো দেখেন কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি আমি। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এই যে অনেক সুন্দর জোরে জোরে শব্দ হচ্ছে, এই কড়াইটা আপনারা এইভাবেই ধরতে পারবেন। এটা রেখে দিচ্ছি আমি। তো এরপরে আমি আমার এই সবজিগুলো যেগুলো দিয়েছে আমার মামি, এগুলো কিন্তু আমার অনেক কাজে আসবে। কারণ কেন জানেন, এই যে এগুলো কিন্তু কাটা যায়, তাই না? কিন্তু এইগুলো কাটা যায় জানেন, এগুলো কাটা যায়, এই জন্য এগুলো আমার অনেক কাজে আসবে। কিন্তু আমি রান্না করে আমি এইগুলোকে উঠিয়ে এই ছোটোগুলো এর ভিতরে রেখে দেবো। কারণ ছোটো হাঁড়ি পাতির থেকে ছোটো থাকবে, বড় কেন থাকবে, অবশ্যই ছোটো থাকবে। যদি বড় হাঁড়ি পাতিল হতো তাহলে বড় কিছু হতো, আর যদি ছোটো হতো তাহলে ছোটোই রাখতাম। যেহেতু এটা ছোটো, আর জন্য আমি ছোটো রাখবো। তো ফার্স্টে আমি এখন রান্না করবো হচ্ছে ডিম সিদ্ধর জন্য আমার কড়াই রাখবে না, এর জন্য কড়াই দিচ্ছি না, আমি হাঁড়ি দিচ্ছি। ডিম সিদ্ধ তো হাঁড়িতেই রান্না করে, জানি না হাঁড়িতে রান্না করে নাকি, আমি এমনি আন্দাজে বললাম। এখন কত সুন্দর একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আমি ঢাকা দিয়ে। আর গাইস এই চামচটা কিন্তু এই ঢুকানো যাচ্ছে, অনেক সুন্দর করে দেখেন ঢুকানো যাচ্ছে চামচটা, আর বেরও করা যাচ্ছে অনেক সহজে। তো এটাকে আমি আপাতত রাখলাম। আমি এখন একটু তরমুজ আর একটি কলা, তো দেখেন আমি এখন একটু তরমুজ কাটবো। দেখেন তরমুজ কেটে দেবো এখন আমি ছুরি এই যে ছুরি আমি কাটবো। দেখেন আমি এই বিগ তরমুজটা কাটছি। সেটা আমি ট্রায়াঙ্গেল শেপে কাটবো, ট্রায়াঙ্গেল শেপ। দেখেন গাইস আমার তরমুজটা কিন্তু কাটা শেষ, অনেক সুন্দর করে কেটেছি গাইস। দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো চলেন এখন আমি কিছু কলা দিব ওনাদের আমি। দেখেন কলা, আমি এখান থেকে কলা দিয়েছি দুটো, কিন্তু আরেকটা টেবিলে, আরেকটা হচ্ছে আমার হাতে। সুন্দর একটি কিউট কলা। তো আমার কাছে কিন্তু এগুলো কিন্তু অনেক ভালো লেগেছে গাইস। আমি অনেকদিন পরে একটা ব্লগ বানাচ্ছি, আর কিন্তু আমার জন্য স্পেশাল, আমি বলে দিয়েছি আগের থেকে। তো গাইস এখন আমি দেখবো আমার ডিম সিদ্ধটা হয়েছে নাকি। গাইস হয়ে গিয়েছে আমার ডিম সিদ্ধ। এখন আমি এটাকে বের করে দেখাই আপনাদের। দেখেন
ডিম সিদ্ধটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কি রান্না করেছি, মানে কি তরমুজ, এই কলা, আর এরপরে আমি একটু টমেটো মাখা করবো আমি ভাবছি। তরমুজ আর কলা এখানটা রেডি, আর এখন আমি একটু টমেটো মাখা করবো ভাবতেছি। টমেটো মাখা অনেকদিন ধরেই খাই না, আজকে আমি একটু খেয়ে দেখবো। টমেটো মাখা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে। তো দেখুন এখানটা আমি ছোট্ট কিউট টমেটো নিয়ে নিয়েছি, এটাকে এখন করতে হবে আমার। গাইস আমার টমেটো কাটা শেষ, আপনাদেরকে দেখাতে পারবো না, সরি। দেখেন এখন আমি এই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার ডান। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে আসলে আমি প্লেটে ধরেছি। প্লেট মানে এই যে এই প্লেটে ধরেছি ভালো করে। টমেটোটা একটু কড়াইতে রেখেছি বলে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। সো আপনাদের সাথে 5 মিনিট পরে দেখাচ্ছি। সরি গাইস, ওই সময় আমি আপনাদেরকে ভুল বলেছিলাম, ওটা আসলে টমেটো মাখা এবং টমেটো ভাজা। আমি মেখে ওটাকে ভাজবো। আমি এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি, দেখি এটা কেমন হয়। তো চলেন, আমি টমেটোটাকে কিন্তু মাখিয়ে ফেলেছি অলরেডি, এখন আমি এটাকে ভাজতে দিই। তো চলেন ভাজতে দিই এটাকে। কত সুন্দর! ও কড়াইতে দিয়েছি এটাকে ভাজতে। সো এখন আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কত সুন্দর টমেটো মাখা। এটাকে এখন ভাজতে হবে, তাহলে হবে টমেটো ভাজা। তো আপনাদেরকে এখন ডিম সিদ্ধটা দেখি, ডিম সিদ্ধটা কত সুন্দর হয়েছে। আর একটুখানি বের করে নিই প্লেটে। দেখেন আমি ডিম সিদ্ধ করেছি, কত সুন্দর ডিম সিদ্ধ। গাইস দেখেন কুসুমও বের করেছি, অনেক ছোট কুসুম ভাই, আমি এত ছোট কুসুম জীবন নিয়েও দেখিনি। তো এখন আমি চা রেডি করবো ভাবতেছি। সো 5 মিনিট পরে আমি এটা মানে টমেটো ভাজাটা হবে, আমি ততক্ষণ একটু চা রেডি করবো। তো গাইস চা না আমি কী করবো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ চুলা তো আমার কাছে একটা, আমার কাছে তো হাঁড়ি, চা তো হাঁড়িতেই রান্না করবো, তাই না? এখন আমি এটা লেগে দেবো না, কী করবো আমি যাই না। গাইস 5 মিনিট পরে আবার বসে থাকতে হবে এখন আমার। সো গাইস অবশেষে আমাদের 5 মিনিট আর 3 মিনিটও না, 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন দেখাচ্ছি কত সুন্দর করে কমপ্লিট হয়েছে। এটাকে প্লেটে রেখে আপনাদেরকে একবারে সম্পূর্ণ দেখাবো। তো এখন গাইস আমি চাটা রেডি করি হাঁড়িতে। তো আমি এখন ফার্স্টে ওদেরকে দুধ চা দিব, মানে ওদেরকে মানে কতবার বলবো আমি। তো ফার্স্টে আমি দিয়ে দেবো দুধ, কারণ আমি দুধটা খেতে অনেক বেশি ভালোবাসি, এর জন্য আমি দুধ দিব ফার্স্টে। দেখেন দুধ দিয়ে দিচ্ছি, মিথ্যে একটু বেশি করে দিয়ে দিতে হবে, কারণ অনেকদিন পরেই চা খাচ্ছি, আমি অনেকদিন ধরেই চা খাই না, তো আজকে আমি খাবো। দুধ দিয়ে দিয়েছে, এখন আমি চাটা দিয়ে দেবো। চা পাতি আমি মোট 3 চামচ চা পাতি দিই। আমার 3 চামচ চা পাতি দেওয়া শেষ, এখন আমি 2 চামচ চিনি দেব। 2 চামচ 3 চামচ চিনি, 3 চামচ চিনি। তো 3 চামচ চিনি দাও ডান, এখন একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। তো এটা হোক, ততক্ষণে আমি 4 কাপ রেডি করে নিই। এখন প্লেট নিয়ে নিয়েছি, এখন এটা আমি 4 কাপটা দেখুন 4 কাপ এটা আমি পাশে রেখে দিচ্ছি। পাশে রেখে দিচ্ছি। এখন আমি বিস্কুটটাকে আমি রেডি করে নিয়েছি, এখন পাশে। সো গাইস আবার 2 মিনিট পর খাচ্ছি।
গাইস 2 মিনিট হতে হতে আমি একটু গান বাজিয়ে নিই, আমার সুন্দর এই গান বাজাতে ইচ্ছা করছে। सैयारा तू तो बदला नहीं है। গাইজ আমি বলতে পারবো না, সরি। 2 মিনিট হয়ে গিয়েছে, তখন আমি দেখি চাটা হয়েছে নাকি। ওয়াও গাইজ দেখুন কত সুন্দর হয়েছে চাটা। আমরা থেকে নামিয়ে ফেলি, চাটা নামিয়ে ফেলি চায়ের কাপে। গাইজ দেখুন কত সুন্দর চাটা, একদম দুধ চাই হয়েছে। তো এখন এটা আমি প্লেটে রেখে দিই, এটা আমি দিই। সো গাইস অনেকটাক্ষণ পরে ফাইনালি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমার ডান্স কমপ্লিট করে। আমি 1 ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মাথা ঘুরাচ্ছে, আমি যাই না কেন মাথা ঘুরাচ্ছে এত। তো আপনাদেরকে দেখাই আমি কী কী রান্না করছি। আমি গাইস আজকে অনেক কিছুই রান্না করেছি প্রায়, দেখি আপনাদেরকে। ও গাইস আমার সত্যি মাথা ঘুরাচ্ছে, আমি কী বলবো। তো দেখেন আমি নিয়েছি, এটা আমি দেখাই নাহলে পড়ে যাবে। আস্তে করে দেখাচ্ছি। ডিম সিদ্ধ, কুসুম আছে, টমেটো মাখা, টমেটো ভাজা, মাখা বলছি, কলা, আরও তরমুজ। আর এখন আপনাদের দেখাবো একটা জিনিস, সেটা বলে দেখলেন চা আর বিস্কুট। চা আর বিস্কুট খেতে আমার অনেক ভালো লাগে, আমি জানি না আমার আম্মুর কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু আমার বেশি ভালো লাগে চা আর বিস্কুট খেতে। আমি প্রতি একবার করে লাল চা আর বিস্কুট খাই, কিন্তু আজকে যেহেতু অনেকদিন পরে পেয়েছি এর জন্য আমি দুধ চা খাচ্ছি। দুধ চা দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো চলুন এবার আমি খেয়ে দেখি আমার রান্না কেমন লাগে। তো ফার্স্টে আমি খেয়ে দেখবো এই যে এইগুলো। তো আগে আমি ডিম সিদ্ধ খাই। গাইস অনেক টেস্টি হয়েছে। এখন আমি খেয়ে দেখবো টমেটো ভাজা। গাইস অনেক টেস্টি। তো এখন আমি খাবো কলা। কলা থেকে আগে ছিঁড়ে নিই, তারপরে খাচ্ছি। গাইস কলাটা কিন্তু অনেক মজা, এবং আছে তরমুজ। গাইস তরমুজটা কিন্তু অনেক মিষ্টি, অনেক মজা তরমুজ। এখন আমি খাবো এই চা আর বিস্কুট। চা আর বিস্কুট আমার খেতে অনেক ভালো লাগে, কতটাই বলবো আমি জানি না। দেখেন চা আর বিস্কুট, বিস্কুটটা আমাদের অনেক সুন্দর দেখতে। অনেক টেস্টি, অনেক টেস্টি। অনেক টেস্টি। এখন আমি একটু চা খেয়ে দেখি, একটু অনেক চা বাকি আছে। গাইস অনেক টেস্টি চা, জানি না আমি এত ভালো চা রান্না করতে পারি। সো গাইস আমার কিন্তু সব কিছুই খাওয়া কমপ্লিট। সো গাইস এখন আমার ব্লগটা কিন্তু শেষের দিকে আসতেছে। তো চলেন এখন আমার কিছু কিছু কথা বাকি, ওগুলো বলে দিই। সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর গাইস নেক্সট ডে ব্লগটা করবো। এখন আমার ডেইলি ব্লগ আসতেছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আমার ব্লগগুলো। আমার ব্লগ হলো হরেক রকম পেজ, ওকে? আমার ব্লগে আমার আম্মু ছাড়বে হরেক রকম পেজে। সো দেখেন আর কিছু কথা আছে, ওগুলো বলে দিই। আর আমার কিন্তু নেক্সটে যে আমি ব্লগটা করব, সেই ব্লগে কিন্তু আমি ভাত রান্না করব। ভাত মানে পোলাও ভাত, এগুলো আছে না, ওগুলো পোলাও ভাত, তার সাথে রাখবে রোস্ট। আমার অনেক ভালো লাগে, অনেকদিন ধরে পোলাও ভাত খাই না। আমি ভাবছি যে কালকেই বানাবো পোলাও ভাত, এর জন্য আমি মাছ টাংস সব বাজার করে নিয়ে আসবো। কালকে আমার বিকাল বা রাত হবে বানাতে, এখন তো রাত, এর জন্য আমি অত বড় ব্লগ বানাচ্ছি না। চলেন এখন আমি
ব্লগটা শেষ করি। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই কিন্তু আমার ব্লগটাকে ভিউজ দেবেন গাইজ। আমার ব্লগ এখন ভিউজ অনেক কম হচ্ছে, আপনারা যদি না দেন না আমি আর জীবনেও ব্লগ বানাবো না। তো চলেন এখন আপনাদের সাথে ব্লগটা শেষ করি।